আচ্ছা, আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের লং অ্যান্সার টাইপের কিছু বিশেষ প্রশ্নোত্তর নিয়ে একটু আলোচনা করব, যেটা আমাদের ডিউ রয়েছে। সেটা হচ্ছে লং অ্যান্সার টাইপের সাপোজ 4/2, যেটা আমাকে প্রুভ করতে বলেছে 8 sin to the power 4 থিটা ইকুয়াল টু হচ্ছে 3 - 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এটা প্রুভ করতে বলেছে। সো ইফ উই স্টার্ট উইথ দ্য এলএইচএস বলতে 8 sin to the power 4 থিটা। এবার 8 sin to the power 4 থিটাটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি 2 × 4 sin to the power 4 থিটা। 8 sin to the power 4 থিটাটাকে ভেঙে আমরা লিখতে পারি 4 sin to the power 4 থিটা। আবার 4 sin to the power 4 থিটাটাকে লিখতে পারি 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার। এতে লাভ কী হবে? লাভ এটাই, এই 2 sin স্কয়ার থিটা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা গুণিতক কোণের ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে পারি, যেটা কিনা 1 - cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটার জায়গায় আমরা 1 - cos 2 থিটা দিতে পারি। তো 1 - cos 2 থিটা এটাকে যদি আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিই, দেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার cos স্কয়ার 2 থিটা। ওকে, এবার সেখান থেকে 1 - 2 cos 2 থিটাটা যেমন রইল। এই যে লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা cos স্কয়ার 2 থিটা, এটাকে আবার আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ফর্মুলায় ভাঙার চেষ্টা করব। কিন্তু এটাকে যদি ভাঙতে হয় গুণিতক কোণের ফর্মুলায়, তাহলে তার আগে একটা 2 মাল্টিপ্লাই থাকতে হবে, তবেই আমরা একটা ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু এই 2টা তো অ্যাকচুয়ালি ছিল না, তাই ওটাকে ব্যালেন্স করার জন্য হাফ আগে গুণ করে ওটাকে ব্যালেন্স রাখলাম। তাহলে হাফ আর 2 কেটে যাচ্ছে। ওকে, সো তাহলে প্রথমের দিকে পড়ে থাকছে 1 - 2 cos 2 থিটা অ্যাজ ইট ইজ, প্লাস হাফটাও রইল। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার 2 থিটা ছিল। 2 cos স্কয়ার 2 থিটাটাকে আমরা গুণিতক কোণের সূত্র 1 + cos 4 থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি 2 cos স্কয়ার 2 থিটার কোনো সূত্র ওইভাবে নেই, আমরা এটাকে এই ফর্মুলায় ভাঙার চেষ্টা করছি। 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 + cos 2 থিটা গুণিতক কোণ। তো যদি 2 cos স্কয়ার থিটাটা 1 + cos 2 থিটা হয়, মানে এখানে থিটা হলে এখানে 2 থিটা, তো এখানে 2 থিটার জায়গায় তাহলে এটা 4 থিটা হয়ে যাবে। তাহলে পরে এটাকে যদি আমরা এবার ভেঙে দিই 1 - 2 cos 2 থিটা প্লাস হাফ cos 4 থিটা। ওকে, তাহলে পরে এটা দাঁড়াচ্ছে আলটিমেটলি গিয়ে 1 আর হাফ, এই দুটো কনস্ট্যান্টকে যদি অ্যাড করে দিই দ্যাট ইজ 3/2 - 2 cos 2 থিটা, আর এটা হচ্ছে হাফ cos 4 থিটা। তাহলে গুণ করে দিলে 2 × 3/2 হচ্ছে 3 - 2 × 2 = 4 cos 2 থিটা, আর 2 আর হাফ গুণ করে ক্যান্সেল হয়ে গিয়ে cos 4 থিটা যা ছিল আমার তাই রইল। সো ইট ইজ ইকুয়াল টু RHS। ওকে, ফাইন। ওকে, ফাইন। আমাদের এটা প্রুফ করতে বলেছে 64 cos 3 থিটা × sin to the power 4 থিটা ইকুয়াল টু RHSটা আমি আর লিখিনি, অনেকটা বড় টার্ম, যেটা আমরা প্রুফ করবো এখন। cos 7 থিটা মাইনাস cos 5 থিটা 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা, অনেকটা বড় টার্ম রয়েছে। 4/3 লং অ্যান্সার টাইপের। আচ্ছা, এটাকে আমরা কি করব? এখানে আমাকে কিন্তু 3 থিটা এবং 2 থিটা গুণিতক করে 3 থিটা এবং 2 থিটা দুটো সূত্রই কাজে লাগাতে হবে। তো সেটাকে একটু কায়দা করে আমাদের ভাঙতে হবে, যাতে আমরা 3 থিটা এবং 2 থিটা দুটোই কাজে লাগাতে পারি। কী করে লাগাবো? ফার্স্ট অফ অল, এই যে cos 3 থিটা, এই cos 3 থিটার সাথে কত গুণ থাকলে সেটাকে ফর্মুলায় ভাঙা যায়? 4 cos 3 থিটাকে আমরা ফর্মুলায় ভাঙতে পারি, ঠিক আছে? আর sin to the power 4 থিটা এর সাথে কত গুণ করলে সেটাকে ফর্মুলায় বের করা যাবে? 4 × sin to the power 4 থিটা। তাহলে 4 4 যা 16 অলরেডি আমার এলিমিনেট হয়ে গেল, আর এখানে টোটালটা ছিল 64, তো বাইরে আমার একটা এক্সট্রা 4 থাকবে, ঠিক আছে? তো এটাকে আমরা একটা 3 থিটার ফর্মুলা আর একটা 2 থিটার ফর্মুলায় আনবো। এটা এখনও 2 থিটা হয়নি, এটাকে আরেকটু ভাঙতে হবে। সো এটাকে প্রথমে 4 cos 3 থিটা নিলাম 64 থেকে, 4 cos 3 থিটা sin to the power 4 থিটার সাথে 4 sin to the power 4 থিটা হলো। আর ফাইনালি জিনিসটা রয়েছে হচ্ছে এক্সট্রা পড়ে থাকছে 4। তো এখান থেকে আমরা 4 cos 3 থিটার 3 অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে, কিউবের সূত্র 4 cos 3 থিটা হচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, 3 থিটার সূত্র আমাদের। আর 4 sin to the power 4 থিটা এটাকে একটু মডিফিকেশন করে নিতে হবে 2 sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ঠিক আগেরটার মতো করেই করছি। তো প্রথমটা আমার যা রইল মানে 4 cos 3 থিটা প্লাস 3 cos থিটাটা অ্যাজ ইট ইজ রেখে দিই, এটা নিয়ে কিছু করার দরকার নেই। 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটাটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা তার হোল স্কয়ার।
সো ইট বিকামস 4 cos 3 থিটা প্লাস 3 cos থিটাটা যেমন রয়েছে রইল। 1 মাইনাস cos 2 থিটা হোল স্কোয়ারটাকে যদি আমরা ফর্মুলায় ভেঙে দিই, 1 মাইনাস cos 2 থিটা a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা। ওকে ফাইন। নেক্সট প্রথমটা যা আছে থাকুক, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, সেসব নিয়ে কোনো সমস্যা থাকছে না। লাস্টের টার্মটা আমরা দেখে নিই, 1 মাইনাস 2 cos 2 থিটাটা রইল। এই যে লাস্টে cos স্কোয়ার 2 থিটা ছিল, এটাকে ফর্মুলায় আনার জন্য আগের অঙ্কেই আমরা করেছি এরকম 2 cos স্কোয়ার 2 থিটা করলাম, কিন্তু 2 ছিল না বলে বাইরে হাফ গুণ করে এটাকে আমরা ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে। নেক্সট 4 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটাটা অ্যাজ ইট ইজ রইল। সেখান থেকে 1 মাইনাস 2 cos 2 থিটা রইল প্লাস হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে গিয়ে 1 প্লাস cos 4 থিটা। আগের ব্যবসাতেই আমরা বুঝেছি এটা কী করে 1 প্লাস cos 4 থিটা হচ্ছিল। সো ইট বিকামস cos 3 থিটা প্লাস 3 cos থিটা প্রথমটার মতো। এখান থেকে যদি আমরা হাফটা গুণ করে নিই 1 আর এখানে একটা হাফ হবে, তাহলে 1 আর হাফ মিলে হচ্ছে একবারে করে দিলাম 3/2, আর এক্সট্রা পড়ে থাকছে 2 cos 2 থিটা, আর হাফ গুণ করলে হাফ cos 4 থিটা। ওকে, এবার জাস্ট আমাদের একটু মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে 4 3/2 ইন্টু cos 3 থিটা মাইনাস 2 ইন্টু cos 3 থিটা ইন্টু cos 2 থিটা প্লাস হাফ ইন্টু cos 4 থিটা ইন্টু cos 3 থিটা। ওকে, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 3 যা 9/2 cos থিটা মাইনাস 6 cos 2 থিটা ইন্টু cos থিটা, আর এদিকে হচ্ছে প্লাস 3/2 cos 4 থিটা ইন্টু cos থিটা। এরকম দাঁড়াচ্ছে জিনিসটা। এবং বাইরে আমাদের একটা 4 রয়েছে, সেই 4টা দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে নিই, তো 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে অ্যাকচুয়ালি এটা পড়ে থাকবে 4 ইন্টু 2 মানে হচ্ছে 6 cos 3 থিটা। ফার্স্ট এটা 6 cos 3 থিটা আসবে, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 2 যা 8 cos 3 থিটা। আচ্ছা, এটাকে একটু মডিফাই করে নিই আমরা। 4 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি 4 ইন্টু এটা 2 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা থাকছে, তো ওটাকে 2 cos a cos b সূত্রে ভেঙে 2 cos a cos b সূত্রটা হচ্ছে cos a প্লাস b মানে cos 5 থিটা প্লাস cos a মাইনাস b মানে cos থিটা। ওকে, নেক্সট 4 ইন্টু হাফ মানে অ্যাকচুয়ালি 2 cos 4 থিটা cos 3 থিটা, 4 এর সাথে হাফ গুণ করলে কেটে গিয়ে 2 cos 4 থিটা cos 3 থিটা, সেটাকেও আমরা cos a cos b সূত্রে ভাঙতে পারি, মানে cos a প্লাস b দ্যাট ইজ 7 থিটা প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে cos থিটা। হয়ে গেল। নেক্সট এখানে হচ্ছে 4 আর 2 মাল্টিপ্লাই করলে কেটে গিয়ে হচ্ছে প্লাস 18 cos থিটা, 18 cos থিটা থাকছে। ওকে ফাইন। নেক্সট এদিকেও তাই, 4 6 মাল্টিপ্লাই করলে 24 হয়। 24 না করে আমরা ওটাকে মাইনাস 12 ইন্টু 2 ভাবি। 4 6 24, তো 24 থেকে 12টাকে আলাদা করে 2 ইন্টু cos 2 থিটা cos থিটা ভাবি, তাহলে ওটাকে 2 cos a cos b সূত্রে ভাঙতে পারবো, মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হয়ে গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট 4 ইন্টু এটা করলে 2 4 মানে হচ্ছে 2 3 6, তাহলে ওখান থেকে 3টাকে আলাদা রেখে ওটাকে আবার 2 cos 4 থিটা cos থিটা সেটা সূত্রে ভেঙে দিই, মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সেখান থেকে আমাদের আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 6 cos 3 থিটা 4 cos 5 থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos 7 থিটা প্লাস cos থিটা প্লাস 18 cos থিটা মাইনাস 12 cos 3 থিটা 12 cos থিটা 3 cos 5 থিটা 3 cos 3 থিটা। এবার জাস্ট টার্মগুলোকে একটু দেখে নিতে হবে, আমাদের কী কী এসছে টার্মগুলো সেটা একটু দেখে নিতে হবে। ওকে ফাইন। তাহলে ফার্স্টে আমরা সব থেকে বড় অ্যাঙ্গেল এখানে দেখতে পাচ্ছি একটাই cos 7 থিটা আছে, একটাই আছে cos 7 থিটা, তাহলে লিখে দিই একটা cos 7 থিটা। আচ্ছা, cos 7 থিটার পরের অ্যাঙ্গেলটা 5 থিটা দিয়ে থাকা উচিত, 6 থিটা নেই। 5 থিটা এখানে কটা আছে, এই একটা 5 থিটা,
আর এই একটা, তার মানে হচ্ছে -4 cos 5 থিটা প্লাস 3 cos 5 থিটা, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে শুধু -cos 5 থিটা থাকছে। ওকে, তারপরে আসছে আমার cos 3 থিটা, এখানে একটা আছে cos 3 থিটা, এখানে একটা আছে cos 3 থিটা, আর এখানে আছে একটা cos 3 থিটা। 6 আর 3 হচ্ছে 9, 9 থেকে -12 মানে হচ্ছে -3 cos 3 থিটা হয়ে গেল। এবার cos 3 থিটাও চলে গেল, এবার শুধু cos থিটা, এই একটা cos থিটা, এই একটা cos থিটা, এই একটা cos থিটা, তাহলে কি করে আসছে -4 -12 মানে হচ্ছে -16, -16 প্লাস cos থিটা হচ্ছে আচ্ছা এখানে একটা আছে -4 -12 হচ্ছে -16 থেকে প্লাস 18 cos থিটা মানে হচ্ছে 2 cos থিটা, আর এটা একটা cos থিটা মানে 3 cos থিটা। ক্যালকুলেশনটা দেখে নিবি, -4 cos থিটা -12 cos থিটা হচ্ছে -16 cos থিটা প্লাস 18 cos থিটা মানে 2 cos থিটা, 2 cos থিটা আর cos থিটা হচ্ছে 3 cos থিটা। সো গুড। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 6, বলা আছে আলফা আর বিটা দুটো ধনাত্মক সূক্ষ্মকোণ, cos 2 আলফা ইকুয়াল টু n cos 2 বিটা -1 বাই n মাইনাস cos 2 বিটা, এটা গিভেন মানে দেওয়া আছে। এখান থেকে আমাকে শো করতে বলছে, সেটা আমি লিখছি না, সেটা একবারে প্রমাণে আসবে। সেখান থেকে আমাকে প্রুভ করতে বলেছে √n-1 tan আলফা ইন্টু √n+1 tan আলফা। তো ফার্স্টে আমরা বোথ সাইডে ভাগযোগ প্রক্রিয়া করছি, মানে ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো, যেটাকে বাংলায় বলা হয় ভাগ যোগ প্রক্রিয়া বা যোগ ভাগও করা যায়, কোনো ব্যাপার না। তা ভাগ যোগ করলে আমার ডাইরেক্ট ফর্মুলাটা চলে আসবে বলে বলছি। তা যাই হোক, লেফট হ্যান্ড সাইডে এর নিচে কিছু নেই মানে ধরে নিলাম 1 আছে, তো বোথ সাইডে যদি আমি ভাগ যোগ প্রক্রিয়া করি তো ইট বিকামস হর মাইনাস লব বাই হর প্লাস লব, যেরকম যোগ ভাগে হয় লব প্লাস হর বাই লব মাইনাস হর, তো একই ব্যাপার হর মাইনাস লব বাই হর প্লাস লব হয়ে গেল। এদিকেও তাই, হর মানে এটা মাইনাস লব প্লাস হয়ে গেল যেহেতু মাইনাস করছি বাই হর মানে n মাইনাস cos 2 বিটা প্লাস n cos 2 বিটা -1। ওকে, এবার এটা দেখ আমাদের গুণিতক কোণের সূত্র 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, কিসের সূত্র হয় tan স্কোয়ার থিটা, সো ইট বিকামস tan স্কোয়ার আলফা। ওকে ফাইন, আর এখান থেকে দেখে যে n+1 একসাথে রাখছি আমরা, আর এই দুটো থেকে সেকেন্ড আর থার্ড টার্মটা থেকে যদি আমরা মাইনাস cos 2 বিটাটা কমন নিই তাহলেও n+1 পড়ে থাকে। এখানেও ফার্স্ট আর লাস্ট টার্মটা হচ্ছে n-1, এই দুটো থেকে যদি আমরা cos 2 বিটাটাকে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে n-1টা পড়ে থাকে, খুব ভালো কথা। এদিকে আমাদের বাঁ দিকে tan স্কোয়ার আলফাটা রয়েছে এবং n+1টা উপর থেকে কমন নিলে হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা, 1 মাইনাস cos 2 বিটা, আর নিচের দুটো থেকে যদি আমরা n-1টা কমন নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস cos 2 বিটা, তাহলে বাঁ দিকে আমার পড়ে থাকছে tan স্কোয়ার আলফা, এদিকে n+1। আর এই যে এইটুকু জিনিস আবার সেই একই রকম গুণিতক কোণের সূত্র 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা আকারে এসছে, তো এইটুকু জিনিসকে আমরা tan স্কোয়ার বিটা বলে রিপ্রেজেন্ট করতে পারবো গুণিতক কোণের সূত্র। তো সেখান থেকে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে কোনাকুনি গুণ করে দিই n-1 ইন্টু tan স্কোয়ার আলফা, আর এদিকে হচ্ছে n+1 ইন্টু tan স্কোয়ার বিটা। এবার যদি বোথ সাইডে আমরা বর্গমূল মানে স্কোয়ার রুট করি, সো ইট বিকামস √n-1 tan alpha and √n+1 tan beta. Okay, and that's proved. আচ্ছা কোশ্চেন নাম্বার 7টা আমাদের প্রুভ করতে বলেছে দিস ইজ দ্য গিভেন ইনফরমেশন, মানে tan x বাই tan y ইকুয়াল টু 1 প্লাস cos স্কোয়ার x বাই 1 প্লাস sin স্কোয়ার x, দিস ইজ দ্য গিভেন ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ দ্যাট sin 3x প্লাস y, যেটা লিখিনি এখন আমরা শো করবো, বইতে আছে দেখি এসেদের sin 3x প্লাস y ইকুয়াল টু 7 ইন্টু sin x মাইনাস y, এটা আমাদের শো করতে হবে। ওকে ফাইন, তো ফার্স্টে আমরা যেটা নিয়ে স্টার্ট করছি গিভেন ইনফরমেশনটাকে, ট্যানটাকে আমরা sin x বাই cos x এ ভেঙে দিতে পারি, sin x বাই cos x, আর নিচের tan y-টাকে sin y বাই cos y, তো cos y-টা উল্টে যাবে যেহেতু নিচে আছে, আর নিচে sin y-টা থাকবে, সিম্পল লজিক, ট্যানটাকে sin বাই cos, tan y-টাকে sin y বাই cos y, cos y-টা উল্টে গেছে। ওকে ফাইন, আর এখানটায় একটু ফর্মুলা আনার জন্য কি করা হচ্ছে, ফর্মুলা তখনই আসবে যদি এই cos স্কোয়ার x এর আগে একটা 2 গুণ থাকে, sin স্কোয়ার x এর আগে একটা 2 গুণ থাকে, তবেই 2 cos স্কোয়ার থিটা 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা আমরা লাগাতে পারবো।
কিন্তু এটা করতে গেলে তাহলে আমাকে তো শুধু এইগুলোতে 2 গুণ করলে হবে না, পুরো লব এবং হরের মধ্যে 2 গুণ করে ব্যালেন্স করতে হবে। তো আমরা ওপরেও একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম এবং ব্যালেন্স করার জন্য নিচেও একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম। সো 2 2 ক্যান্সেলই থাকছে। তাহলে পরে আলটিমেটলি দেখাচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে যা রয়েছে, রাইট হ্যান্ড সাইডে আমার 2 cos স্কয়ার থিটাটাকে আমরা 1 প্লাস cos 2 থিটা দিয়ে রিপ্লেস করে দেবো গুণিতক। সিমিলারলি এখানেও 2 sin স্কয়ার থিটাটাকে আমরা 1 মাইনাস cos 2 থিটা দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে ফাইন। এবার এখানটা লেফট হ্যান্ড সাইডে আমাদের sin x ইন্টু cos y যেমন ছিল রইল, আর এখানে হচ্ছে cos x ইন্টু sin y ও যেমন ছিল রইল। এদিকে 2 প্লাস 1 হচ্ছে 3 প্লাস cos 2x, আর এদিকে হচ্ছে 3 মাইনাস cos 2x। ওকে, এবার আমরা বোথ সাইডে যোগ ভাগ বা ভাগযোগ যাই চাই করব। ওকে ফাইন। বোথ সাইডে আমরা মনে কর যোগ ভাগ প্রক্রিয়া করছি, মানে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে sin x cos y প্লাস cos x sin y যা রইল, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার নিচে হবে হচ্ছে আমার প্রথমে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এইটা হচ্ছে আমার নিচে। আর এইদিকে রাইট হ্যান্ড সাইডেও তাই হবে আমার 3 প্লাস cos 2x মাইনাস প্লাস 3 মাইনাস cos 2x। এদিকে লব প্লাস হর, নিচেও তাই 3 প্লাস cos 2x মাইনাস 3 প্লাস cos 2x, 3 এদিকে cos 2x কেটে গেল। তাহলে এদিকে থাকছে আমার 6 আর এদিকে হচ্ছে 2 cos 2x। ওকে, আর এদিকে উপরটা sin a cos b প্লাস cos a sin b দ্যাট ইজ sin a প্লাস b, আর নিচেরটা sin a cos b মাইনাস cos a sin b দ্যাট ইজ sin a মাইনাস b। এই ফর্মুলা ভেঙে দিলাম, জাস্ট ক্রস মাল্টিপ্লাই। সো ইট বিকামস 2 ইন্টু sin x প্লাস y ইন্টু cos 2x অ্যান্ড ইট ইজ 6 sin x মাইনাস y। এবার লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা 2 sin a cos b সূত্রে ভেঙে দেবো। 2 sin a cos b সূত্রটা কি? 2 sin a cos b সূত্রটা হচ্ছে আমাদের2 sin a cos b হচ্ছে sin a প্লাস b। সো a প্লাস b করা মানে হচ্ছে 3x প্লাস y প্লাস sin a মাইনাস b। a মাইনাস b করা মানে হচ্ছে x প্লাস y থেকে 2x বাদ দেবো, মানে হবে হচ্ছে কি আমার y মাইনাস x। ওকে, এবার এদিকে আমার থাকছে হচ্ছে 6 sin x মাইনাস y। এবার এখানটা জাস্ট ছোট্ট কাজ করবো। ছোট্ট কাজ বলতে প্রথমেরটা অ্যাজ ইট ইজ রাখি। এই যে y মাইনাস এক্সটা, এটাকে যদি আমি x মাইনাস ওয়াই করতে চাই, তার মানে ভেতরে একটা মাইনাস কমন নেওয়া। আর আমরা সবাই জানি সাইন অফ মাইনাস থিটা মানে সেটা মাইনাস সাইন থিটা হয়ে যায়। সো ইট বিকামস মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের যা ছিল রয়ে গেল। এবার মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াইটাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে এটা দাঁড়ায় সাইন 3x প্লাস ওয়াই, এটা এদিকে চলে গেলে 7 sin x মাইনাস ওয়াই। অলরেডি এখানে 6 ছিল, তো আমার এটা দাঁড়াবে 7 sin x মাইনাস ওয়াই, অ্যান্ড দ্যাট ইজ প্রুভড। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 আমাদের এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। sin থিটা প্লাস sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে a প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে b। এই দুটো দেওয়া আছে। এখান থেকে আমাকে যেটা প্রুফ করতে হবে, যেটা আলটিমেট করবো আমরা, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 2b। এটা প্রুফ করতে হবে। সো ইজি ম্যাথ, খুব একটা কঠিন নয়। আমরা আলাদা করে a স্কয়ার প্লাস b স্কয়ারটা বের করে দিই, তাহলে একটু সুবিধা হবে, কারণ যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে তার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ারটা লাগবে। সো আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে চাই, a স্কয়ার করা মানে হচ্ছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা হোল স্কয়ার প্লাস b স্কয়ার করা মানে হচ্ছে cos থিটা প্লাস cos 2 থিটা হোল স্কয়ার। এটাকে a প্লাস b হোল স্কয়ারে ভাঙলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে a প্লাস b হোল স্কয়ারে ভাঙা মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো। এবার একটু ছোট্ট কাজ করবো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হুইচ ইজ 1, সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার থিটা হুইচ ইজ অলসো 1। আর এই দুটো থেকে এই যে এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্ম থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে পড়ে থাকে cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। তো এখানে 1 1 মানে হচ্ছে 2, আর এখানে অ্যাজ মাল্টিপ্লাইয়ের জন্য 2টা যেমন হচ্ছে রইল। এটা cos a cos b প্লাস sin a sin b, যেটা কি হয় cos a cos b প্লাস sin a sin b হচ্ছে cos a মাইনাস b। সো ইট বিকামস cos 2 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। ওকে ফাইন, 2 প্লাস 2 cos থিটা।
তো আমরা এখানে আলাদা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বের করলাম, এতে লাভটা কী হবে, এবার আমাকে যেটা অ্যাকচুয়াল প্রুফটা করতে হবে হুইচ ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3, এই জিনিসটা আমাকে করতে সুবিধা হয়। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 করে টুবি প্রুফ করতে হবে। ওকে ফাইন, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা 2 প্লাস 2 কস থিটাটা লিখে দিলাম, আর এখানেও আমরা 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3 লিখে দিলাম। ওকে, সো আলটিমেটলি এটা যা দাঁড়ায় 2 প্লাস 2 কস থিটা রইল, এটা হচ্ছে 2 কস থিটা মাইনাস 1। ভালো কথা, 2 টু যা হচ্ছে 4 কস থিটা, এটা মাইনাস 2, এটা 2 টু যা 4 কস স্কোয়ার থিটা, খুব ভালো কথা, মাইনাস 2 কস থিটা। ফাইন, এবার এখান থেকে আমাদের যেটা দাঁড়াতে পারে 4 cos থিটা থেকে 2 cos থিটা বাদ দিলে আমাদের একটা 2 cos থিটা থাকবে, মাইনাস 2 যেমন রয়েছে 4 cos স্কয়ার থিটা। এই 4 cos স্কয়ার থিটাটাকে একটু রিঅ্যাডজাস্ট করলে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা লিখতে পারি। ওকে, আচ্ছা 2 cos থিটাটা যেমন আছে থাকুক মাইনাস 2, এই যে 2 cos স্কয়ার থিটা লিখেছি, এই 2 cos স্কয়ার থিটাটাকে আবার গুণিতক করে কিসে ভাঙা যায়, 1 প্লাস cos 2 থিটাতে ভাঙা যায়। So it becomes 2 cos theta minus 2 plus 2 cos 2 theta minus 2 plus 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি 2 কমন নিয়ে পড়ে থাকে cos theta plus cos 2 theta। এবার দেখো এই যে cos theta plus cos 2 theta এর ভ্যালুটা প্রশ্নে বলে দিয়েছে আগে b, আর তার আগে একটা 2 কমন নেওয়া আছে, so it becomes 2b and that's the RHS proof। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, এটা অনেকটাই বেশ একটু লং ম্যাথ, এটা একটা সিকোয়েন্সিয়ালি প্রসেস অনুযায়ী হয়। 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1, অবভিয়াসলি তারপরটা 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, এইভাবে করতে করতে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। ওকে, এখানে nটা টার্মস আছে মানে মাল্টিপ্লাই অবস্থায়, এবং এখানে শো করতে হবে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 1 বাই 2 cos থিটা প্লাস 1। এবার এটা স্টার্ট করতে গেলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডে যেটা আমরা প্রুফ করতে দিয়েছে সেখানে নিচে যে টার্মটা আছে, ওপরে যে টার্মটা আছে সেটা আস্তে আস্তে চলে আসবে। এই যে নিচে যে টার্মটা আছে সেটা আমি কী করে আনবো, সেটা তো এখানে আমার লেফট হ্যান্ড সাইডে নেই। তো সেটা আনতে গেলে আমাকে কী করতে হবে, আগে আমি মনে কর নিচে ওই টার্মটা আনলাম 2 cos থিটা প্লাস 1, এটা মনে করেন n না নিচেরটা, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ছিল না লেফট হ্যান্ড সাইডে। তাহলে না থাকার জন্য ব্যালেন্স করতে হলে আমাকে একটা 2 cos থিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া উচিত, যেহেতু আমি এটা এক্সট্রা অ্যাডিশনালি ডিভিশনে রেখেছি। ঠিক আছে, তো সেই কারণবশত আমি 1/2 cos থিটা প্লাস 1টা রাখলাম, এবং ব্যালেন্স রাখার জন্য একটা 2 cos থিটা প্লাস 1 মাল্টিপ্লাই করে দিলাম, আর বাকি যা রয়েছে পড়ে থাকলো 2 cos থিটা মাইনাস 1, তারপরে 2 cos 2 থিটা মাইনাস 1, আমি আর পুরোটা লিখছি না, লাস্টেরটা হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, বাকিটা লিখে দিয়েছি। এইবার কথা হচ্ছে প্রথম টার্মটা অ্যাজ ইট ইজ রইল। ওকে গুড, এই যে এই দুটোকে যদি ফার্স্ট দুটো টার্মকে তোরা ফলো করিস তাহলে এটা a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, হুইচ মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মানে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1। 4 cos স্কোয়ার থিটাটাকে আমরা এইভাবে ভাবছি 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, এইভাবে রাখছি, সুবিধা হবে, কারণ তাহলে আমি গুণিতক করে ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। আর মাইনাস, কথাটা ভালো করে বুঝবো, এটাকে আমরা a প্লাস বি a মাইনাস বি এর সূত্র মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙছি। a স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা, সেটাকে একটু মডিফিকেশন করে রাখলাম 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, যাতে গুণিতক কোণ কাজে লাগে, আর মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 1। বাকি যা ছিল রইল 2 cos 2 থিটা মাইনাস 1, এরকম করে করে এরপর একটা 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, লিখবি করে করে লাস্ট পর্যন্ত টার্মটা 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। ভালো কথা, এবার 1/2 cos থিটা প্লাস 1টাও রইল। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি, 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে গুণিতক কোণে 1 প্লাস cos 2 থিটা। সো আগে যেহেতু একটা 2 মাল্টিপ্লাই আছে, তার মানে 2 প্লাস 2 cos 2 থিটা মাইনাস 1, আর 2 cos 2 থিটা মাইনাস 1 এক্সট্রা রইল, বাকি সব নিয়ে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 সিকোয়েন্সিয়ালি। তাহলে পরে 1/2 cos থিটা প্লাস 1টা অ্যাজ ইট ইজ রইল, এটা আমার দাঁড়াচ্ছে 2 cos 2 থিটা, 2 মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 1, আবার সেই একই জিনিস 2 cos 2 থিটা মাইনাস 1। এর পরের টার্মটা লিখছি, তোরাও লিখবি, 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ছিল, এটা আমি লিখিনি, ছিল এরকম করে করে লাস্টে গিয়ে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। ওকে ফাইন, আবার দেখা যাবে এখান থেকেও আমাদের ওরকমভাবে একই রকম করে বেরোবে, যেরকম একরকম সিকোয়েন্সটা হচ্ছে, তাই 2 cos থিটা প্লাস 1, 2 cos থিটা মাইনাস 1, সেখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো প্রথমে,
সেটাকে ভেঙে আমরা 2 cos 2 থিটা নিলাম, সেখান থেকে 2 cos 2 থিটা প্লাস 1 আসলো, আবার 2 cos 2 থিটা মাইনাস 1 আসলো। ওকে, সেটাকে আবার যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে একই রকম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 cos স্কোয়ার 2 থিটা, ওটাকে ফর্মুলা অনুযায়ী 2 cos স্কোয়ার 2 থিটা লিখতে পারি মাইনাস 1 হলো। এখানে 2 cos 2 স্কোয়ার থিটা মানে হচ্ছে 4 থিটা মাইনাস 1 দিয়ে লাস্টে আমার 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 হচ্ছে। ওকে ফাইন। তাহলে এরপরে নেক্সট লাইনটা কি হওয়া উচিত, 1/2 cos থিটা প্লাস 1 যেমন আছে 2 cos স্কোয়ার 2 থিটা, যেরকম আমাদের 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা হয়, তো 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা হয়, তাহলে 2 cos স্কোয়ার 2 থিটা মানে কী হবে 1 প্লাস cos 4 থিটা, আর তার আগে একটা 2 মাল্টিপ্লাই আছে, তাহলে হওয়া উচিত যেটা 2 প্লাস 2 cos 4 থিটা মাইনাস 1, আর তার সাথে এক্সট্রা ছিল 2 cos 4 থিটা মাইনাস 1 ডট ডট করে লাস্টের টার্মটা 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 হলো। তাহলে এখান থেকে আমার 2 cos থিটা প্লাস 1টা যেমন আসছে এটা আবার দাঁড়াচ্ছে কি 2 cos 4 থিটা 2 মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 1, আবার সেই অবস্থায় আসলো দেখ 2 cos 4 থিটা মাইনাস 1 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। তাহলে প্রথমে দেখ অ্যাঙ্গেলটা কী হচ্ছে, প্রথমে ছিল থিটা, সেখান থেকে এসছে 2 থিটা, এই যে 2 থিটা, তারপরে এসছে এই যে এখানে 2 থিটা ছিল, তারপরে এসছে 4 থিটা, আবার এটাকে ডবল হয়ে 8 থিটা, এইভাবেই যাবে মানে 2 এর পাওয়ারে বাড়ছে। তো এরকম করে আমরা কত স্টেপ পর্যন্ত চলবো, মানে n স্টেপ পর্যন্ত আছে, তো সেটাকে জাস্ট ডট ডট দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করছি যে এরপরে n সিরিজ পর্যন্ত চলছে ম্যাথটা। করার পরে লাস্ট স্টেপে গিয়ে আমরা জাস্ট লাস্ট স্টেপটা লিখবো 2 cos থিটা প্লাস 1 যেমন ছিল এটা তো এইভাবেই চলছে, চলতে চলতে লাস্ট টার্মটা হবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা প্লাস 1 একদম লাস্টে, আর তার সাথে একদম লাস্ট যে টার্মটা ছিল সেটা অ্যাড হয়ে যাবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। কথাটা বোঝা গেল? মানে আস্তে আস্তে এখান থেকে শুরু হয়েছিল জিনিসটা, 2 cos থিটা মাইনাস 1 ছিল, আমরা 2 cos থিটা প্লাস 1 দিয়ে আগে একটা মাল্টিপ্লাই করে সেখান থেকে 2 থিটায় পৌঁছালাম, 2 থিটা থেকে আবার ভেঙে সেখান থেকে 2 স্কোয়ার থিটা মানে 4 থিটায় আসলাম, এরকম করে 8 থিটা, এরকম করে যেতে 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 একদম লাস্টে গিয়ে আমরা এখানে আসলাম। তাহলে এখানেও একই জিনিস দাঁড়াচ্ছে, দেখ a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a প্লাস বি এ মাইনাস বি করা মানে হচ্ছে গিয়ে এটাও আমার দাঁড়াবে a স্কোয়ার মানে 4 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা তা হোল স্কোয়ার। তাহলে ওটাকে আমরা ভেঙে লিখতে পারি 4টাকে 4 না লিখে 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, a প্লাস বি এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে কি 4 cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ওটাকে ভেঙে লিখলাম 2 ইন্টু 2 cos স্কোয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার মনে মনে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা এটাকেই ভাব থিটা আছে শুধু, জাস্ট এটাকে থিটা ভাব। তাহলে এটাকে যদি থিটা ভাবি তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে কি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, থিটা মানে হচ্ছে এই জিনিসটাকে থিটা ভাবছি। ওকে, 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1 যেমন রয়েছে, তাহলে পরে আলটিমেট দাঁড়ায় গিয়ে 1/2 cos থিটা প্লাস 1টা যেমন রইল 1 প্লাস cos 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সূচক অ্যাপ্লাই করলে পাওয়ারে 1 প্লাস n মাইনাস 1 1 কেটে যায় মানে 2 টু দি পাওয়ার n থিটা, আর হচ্ছে মাইনাস 1, তাহলে থাকছে 2 cos থিটা প্লাস 1 2 প্লাস 2 cos 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 1, তার মানে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা 2 মাইনাস 1 হচ্ছে প্লাস 1 বাই 2 cos থিটা প্লাস 1। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। এটা মাইনাস 1 ছিল কি মাইনাস 1 না প্লাস 1 দিয়েছিল, এক সেকেন্ড, সরি এটা আমি ভুল লিখেছি, এখানে প্লাস 1 দিয়েছিল, ঠিক আছে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 বাই 2 cos থিটা প্লাস 1। ওকে।